तद्भक्ताय नमः नमस्ते जशो प्रसाद भगवत प्रसाद जशो प्रसादन्न गति कुतय दैयमिस्तु वंगिस्तुष्य जशो श्री सन्नं वन्दे गुरो श्री चरणारविन्दम् अज्ञानतिमिरन्धस्य জ্ঞানাঞ্জনশলা আরেকটা মাইক্রোফোন না হবে না ওই হরি বাবার কাছে চান আরেকটা মাইক্রোফোন বলেন চান্স শেষ হয়ে গেছে জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিতম যেন তস্मै শ্রীগুরবে নমঃ वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः वैष्णव परम धर्म वैष्णव परमहंताप वैष्णव परम आराध्य वैष्णव परम गुरु आविन्दाय तुलसीदेव प्रियाय केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमः आजन्मबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपादौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकल्पसुताय जगन्नाथ सुताय च सभित्राय सपुत्राय सकलत्रयते नमः ব্যাটারি নতুন ব্যাটারি ও ওই রকম দুই একদিন চললে দু তিন দিন চললে আবার তাই বসে आज लम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ पंचतत्त्वयात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तयवतारं भक्तयाख्यं नमामि भक्तशक्तिकम् कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीश गोपिका कान्तो राधाकान्त नमोस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये त्वमादिदेवं करुणानिधानं कमलवर्णं श्वेतावतारम् अपार संसार समुद्र सेतुं भजमहे भागवत स्वरूपम् श्रीमद्भागवतं नमामि यस्य कश्यपसादतरो अज्ञानतनपि ज्ञानति सर्वगमनपि नमो भगवते वासुदेवाय नमो नमो नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत् श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द
শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইরে করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশে অভীষ্ট পূরণ। ভক্ত গোষ্ঠীর সহিত গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মোরে যে বলানবাণী, তাহা বিনা ভালো মন্দ কিছুই নাই জানি। সকল শ্রোতা ভক্তের চরণে দণ্ডবোধ করি, সবে মিলে চরণ ধুলি দিও মোর মস্তক উপরি। কৃপা সিন্ধু দাস মোর হৃদয় বিলা, গোরা গণয় আশা করি আর দিনদার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি হরি বল। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। নিতাই গৌর হরি বল। আজ আমরা যে মহাজনের কথা স্মরণ করব, বলছে চৈতন্যের অন্তলীলা স্ফুরে যাহার কৃপায়, সেই পরম দয়াল মোর দাস গোসাই। চৈতন্যের অন্তলীলা, অন্তলীলা প্রকাশ ব্যাপকভাবে জগতে হয় না। বৃন্দাবন দাস ঠাকুর তিনি শ্রীমৎ চৈতন্য ভাগবত রচনা করলেন শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর ভাষায়। তিনি যখন চৈতন্য ভাগবত রচনা করলেন, শ্রীবাসের ভ্রাতুষ্পুত্রী নারায়ণীর গর্ভজাত সন্তান এই বৃন্দাবন দাস ঠাকুর, ইনি যখন চৈতন্য ভাগবত রচনা করছেন, তখন অন্তলীলা, আদিলীলা, মধ্যলীলা, অন্তলীলা, চৈতন্য ভাগবত তিনটি ভাগে বিভক্ত। প্রথমটি হলো আদিলীলা, সন্ন্যাসের আগে পর্যন্ত মহাপ্রভু কি লীলা করেছেন। তারপরে আছে মধ্যলীলা। মধ্যলীলাতে লিখছেন গৌরহরি সন্ন্যাস থেকে লীলাচলে একদম স্থায়ীভাবে বসতির আগে পর্যন্ত দক্ষিণ ভারত গমনাগমন, প্রথম 24 বছর আদিলীলা, তারপরে 6 বছর হলো মধ্যলীলা, তারপরে অন্তলীলা হলো আর 18 বছর। মহাপ্রভু এই 24 × 48 বছর এই জগতে লীলা প্রকাশ করেছেন। এই যে 18 বছর তিনি, এই যে 18 বছরের লীলা, অন্তলীলা, বৃন্দাবন দাস ঠাকুর নিত্যানন্দ মহিমায় মত্ত হয়ে, নিত্যানন্দ গুণে তিনি মত্ত হয়ে গিয়েছেন। এই নিত্যানন্দ গুণে, নিত্যানন্দ মহিমায় মত্ত হয়ে নিত্যানন্দের জীবনী রচনা করতে গিয়ে তিনি আজ লিখে বসেছেন কি জানেন? তিনি অন্তলীলা বিস্তারিত লিখেন নাই। অতি সংক্ষেপে অন্তলীলা লিখিলাম, অতি সংক্ষেপে লিখছি। কেন জানো?
নিত্যানন্দ প্রকাশ করিতে প্রচার। নিত্যানন্দের যে প্রকাশ, নিত্যানন্দের যে গ্রন্থ নিত্যানন্দ চরিত, সেই গ্রন্থ প্রকাশ করবার জন্য আমি অল্পে সংক্ষেপে লিখছি গৌরাঙ্গের অন্তলীলা। তাই ঠাকুর মহাশয় বৃন্দাবন দাস ঠাকুর পাদ আপনি যদি অল্প করে লেখেন আমার গৌরহরির লীলা কথা হইতে পাবো। সেই জন্য পরবর্তী মহাজন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ এসেছে এবং গৌরহরি জানতেন আমার এই অন্তলীলা বৃন্দাবন দাস ঠাকুর একদম পূর্ণভাবে লিখবেন না। তাই তিনি এই যে অন্তলীলা গচ্ছিত করে রাখলেন একজনের হৃদয়ে, তিনি হলেন দাস গোসাই রঘুনাথ দাস গোস্বামী। তিনি যা এই চৈতন্য মহাপ্রভু অন্তলীলা দর্শন করেছিলেন, সমস্ত লীলাবলী 16 বৎসর লীলা চলেছিলেন। মহাপ্রভুর অন্তর লীলা 18 বৎসরের মধ্যে ইনি 16 বৎসরে যত লীলা হয়েছে সমস্ত কিছু দর্শন করেছেন। সমস্ত কিছু দর্শন করেছেন এই দাস গোসাই। সেই দর্শন করলে কৃষ্ণদাস কবিরাজ যিনি রসের ভাণ্ডারী, তিনি এই প্রেম গচ্ছিত করে রাখার জন্য বৃন্দাবন যাহা যাহা বর্ণনা কইল, যেখানে যেখানে বর্ণনা না কইল তথাই মোর গ্রন্থে স্ফুরণ হইল। সেই সব জায়গায় আমার গ্রন্থখানি স্ফুরিত হয়েছে, বিস্তার লাভ করেছে। যে ঘটনা বৃন্দাবন দাস ঠাকুর বিশালভাবে বর্ণনা করেন নাই, সংক্ষেপে ছুঁয়ে দিয়ে চলে গিয়েছেন, সেই সকল স্থান আমি বিস্তারিত বর্ণনা। কবিরাজ গোস্বামী পাদ বলছেন চৈতন্য লীলার বেশ বৃন্দাবন দাস, চৈতন্য লীলার বেশ বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস ঠাকুর হলো চৈতন্য লীলার ব্যাস অবতার। শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। সেই ব্যাস আজ বৃন্দাবন দাস ঠাকুর রূপে জগতে এসেছে। তাই বলছেন চৈতন্য লীলার বেশ বৃন্দাবন দাস, তারে কি লঙ্ঘিব, তার কি লঙ্ঘনের ক্ষমতা আছে আমার? যে যে স্থানে তিনি ছড়িয়ে গেলা সেই সেই স্থান কবিরাজ বর্ণিলা। যে যে স্থানে ছুঁয়ে ছুঁয়ে চলে গেছেন বর্ণনা করেন নাই, চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোসাই সেই সেই স্থান বিস্তারিত ভাবে বর্ণনা করেছেন। বলছেন কবিরাজ গোস্বামী পাদ তিনি চৈতন্য চরিতামৃত বর্ণনা করলেন, কিন্তু এই যে বৃন্দাবন দাস ঠাকুরের অপমান হয়ে গেল তার উপরে আবার বর্ণনা, বলছেন তা নয়। তখনকার সমস্ত বৈষ্ণবগণ, বড় বড় পণ্ডিতজন, শ্রীনিবাস শ্রীজীব আদি বড় বড় ভক্তগণ, তারা কবিরাজের কাছে গিয়ে বলেছিলেন কবিরাজ গোসাই প্রথমে কিছু রচনা করেন না, তিনি প্রথমে রচনা করলেন সারঙ্গ রঙ্গদা টিকা, বিন্দ্র মঙ্গলের কৃষ্ণ কর্ণামৃতের সারঙ্গ রঙ্গদা টিকা। যে টিকাটি অদ্ভুত ভাবে তিনি জগতে বিস্মরণ ঘটালেন। এরপরে কবিরাজ গোসাই রচনা করলেন গোবিন্দ লীলামৃত, গোবিন্দের অষ্টকালীয় লীলা সম্বন্ধে তিনি বর্ণনা করলেন। সেই বর্ণনা অদ্ভুত ভাব এবং তার অদ্ভুত সিদ্ধান্ত ব্রজধামের বৈষ্ণবগণ লক্ষ্য করলেন। শ্রীজীব গোস্বামী রূপ রঘুনাথ দাস গোসাই, লোকনাথ গোস্বামী রূপ সনাতন ভট্ট, গোপাল ভট্ট গোস্বামী পাদ, এনারা সকলেই বুঝতে পারলেন কৃষ্ণদাস কবিরাজ তিনি রসের ভাণ্ডারী, ইনি এমন একজন মহাজন যিনি অষ্ট গোসাইয়ের সঙ্গ করেছেন।
আমরা যখন সবসময় জানি এই ছয় গোসাই যার ওই তার দাস, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাই যার মই তার দাস। আমরা এই ছয় গোসাইয়ের দাস হই। কিন্তু ব্রজে এই 6 জন গোস্বামী না, আরো 2 জন গোস্বামী ছিলেন, তারা তাদের নাম প্রকাশ করতে অত্যন্ত বাধা দিয়েছিলেন। বলেছিলেন কভু না প্রকাশ করিবে মোদের নাম, আমাদের নাম কোনোদিন প্রকাশ করবে না। ওহে কবিরাজ, তোমার গ্রন্থে আমার নাম লিখবে না, নাম যেন না থাকে। বলছেন এই 2 গোস্বামীপাদ একদিন সমস্ত ভক্তগণ মিলে বলছেন যে কবিরাজ, গৌর গোবিন্দ লীলা যাহাতে গলয়ে শিলা, যে কইল চৈতন্য চরিত্র। গৌর গোবিন্দ লীলা রচনা করেছ হে কবিরাজ, যাহাতে গলয়ে শিলা, শিলা পর্যন্ত বলে যায় যে গৌর গোবিন্দ লীলা শুনে। তুমি যে গোবিন্দ লীলামৃত রচনা করেছ, তার লীলা শুনে শিলা পর্যন্ত বলে যায়। তুমি একই অদ্ভুত রচনা করেছ। শোনো শোনো কবিরাজ, শোনো কবিরাজ, একটি নিবেদন করি তোর পায়, চৈতন্য চরিতামৃত তুমি আপন মুখে গাও। নিজে রচনা করো একটু সেই চৈতন্য দেবের লীলা, তোমার এই অদ্ভুত লেখনী এবং তোমার এই অদ্ভুত ভাবনা প্রসূত অষ্ট গোস্বামীর কৃপা প্রাপ্ত। তুমি যদি না লেখো, কি লিখবে? একটু গৌরহরির কৃপা, গৌরহরির লীলা তুমি লেখো না কবিরাজ। বলছেন গৌরহরির লীলা, কবিরাজ গোস্বামীপাদ বলছেন গৌরহরির লীলা কি লিখবো, কি জানি, কি জানি ওই ছাড়, আমি কি কিছু জানি? তখন ভক্তগণ বলছেন তুমি হলে সিদ্ধান্তের সার শিরোমণি, তুমি শুধু সিদ্ধান্ত নাও, সিদ্ধান্তের সার। রঘুনাথ দাস গোসাইয়ের চরণ কমল তুমি আশ্রয় করেছ ওহে কৃষ্ণ দাস। সেই দাস গোস্বামী কোন সাধারণ জন নন। শোনা আছে তিনি 16 বৎসর কাল মহাপ্রভুর অন্তলীলা দর্শন করেছেন সাক্ষাৎ। তাহার তুমি প্রিয় শিষ্য, তোমাকেই তো চৈতন্য মহাপ্রভুর অন্তলীলা বর্ণনা করে থাকেন। তুমি একটু দেখো না সেই অন্তলীলা, যাহা নিত্যানন্দ মহিমায় মত্ত হয়ে বৃন্দাবন দাস ঠাকুর রেখে চলে গেলেন সংক্ষেপে, তাহা বিস্তারিত বলো। আমাদের হৃদয় সেই গৌর গোবিন্দ লীলার মতো চৈতন্য লীলায় যেন আমাদের হৃদয়ে পাষাণ বলে ছারখার হয়ে যায়, বলে যায়। তাই তুমি একটু লেখো। কবিরাজ গোস্বামীপাদ বলছেন অতি বৃদ্ধ জরাতুর কি লিখিব মুই। আমি এখন অত্যন্ত বৃদ্ধ, অনেক বয়স হয়ে গেছে। জরাতুর, আমার কত ব্যাধি, কানে শুনতে পাই না, হাত কাঁপে, চোখে দেখতে পাই না। এই অবস্থা আমি কিভাবে লিখব? বলছেন তুমি লেখো কবিরাজ, তবুও তুমি কিছু তো লেখো, যতদিন পারো লেখো। তাই কবিরাজ গোসাই বলছেন আমি কি লিখবো বলতে পারো? আমি তো লিখতে পারি না। তিনি যখন লিখতে বলছেন, যখন বৈষ্ণবগণ সকলে নিবেদন করলেন, কবিরাজ গোস্বামীপাদ আজ মদন মোহনের কাছে গিয়েছেন। সনাতনের প্রাণ জয় জয় রাধা মদন মোহন, রাধা মদন মোহন রাধে, সনাতনের প্রাণ ধনয়ে। জয় জয় রাধা মদন মোহন, রাধা মদন মোহন
রাধা মদন মোহন রাধে সনাতনের প্রাণ ধন হে। এই রাধা মদন মোহন সনাতনের প্রাণ, সেই মদন মোহনকে দর্শনে গিয়েছেন। আজ কবিরাজ গোসাই মনে মনে চিন্তা করছেন, ওহে মদন মোহন, তুমি যদি কৃপা করে কোনো কালে যদি তুমি কৃপা করো, তবে চৈতন্য লীলায় আমি একটু লেখার চেষ্টা করি। উনি গিয়ে প্রণাম করে পড়েছেন মদন মোহনের সম্মুখে। যখন প্রণাম করে তার কৃপা চাইবার জন্য মনে মনে ক্রন্দন করছেন, হে মদন মোহন, গৌর হরির লীলাকে আমি দেখতে পারবো? আমার কি সেই সৌভাগ্য আছে? আমার সেই সৌভাগ্য না। ওহে মদন মোহন, কৃপা করো, তুমি কৃপা করো, তুমি না করলে কি করতে পারে? মদন মোহন, একটু কৃপা করো। এই বলে ক্রন্দন করছেন। সেই সময় মদন মোহনের মস্তক থেকে একটি পুষ্প পড়ে গেল কবিরাজ গোস্বামীর হস্তে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। আজ কবিরাজ গোস্বামী পাদ মদন মোহনের সেই কৃপা প্রসারী ফুল নিয়ে এসে আনন্দে নৃত্য করতে করতে আসছে আর বলছেন, গৌর গোবিন্দ লীলা, সেই গৌর হরির লীলা আমি অবশ্যই দেখব। এই গ্রন্থের নাম দিব শ্রী চৈতন্য চরিতামৃত। সে চৈতন্যের চরিত্রের অমৃতের খনি হবে এই গ্রন্থ। সাক্ষাৎ রাধা মদন মোহনের কৃপা তিনি আজ পেয়েছেন গ্রন্থ লেখনের জন্য। বলছেন, গ্রন্থ লেখানি তার কি সাধ্য আছে? তিনি এই গ্রন্থখানি শুরু করবার পরে তিনি বলছেন, অতি বৃদ্ধ চরাচর কি লিখিব মই, সবই চৈতন্য, যাহা লিখায় তাহাই লেখায়, যা লেখায় তাই লিখি, আমি কি লিখবো? আমার কি সামর্থ্য আছে? আমার কোনো সামর্থ্য নাই, আমার লেখার সামর্থ্য নাই। তিনি ঢেলে ঢেলে লেখাচ্ছেন, আমি লিখছি। বলছেন ঢেলে ঢেলে লেখাচ্ছেন। বলছেন, কবিরাজ, তোমার এত সৌভাগ্য হলো কি করে? বলছেন, আমার কোনো সৌভাগ্য নাই, আমার কোনো শক্তি নাই। কার শক্তি জানো? মোর মহিমাময়ী জগতে না প্রচারী, নিত্যানন্দ তত্ত্বময় জগতে প্রকাশী। শোনো, নিত্যানন্দ তত্ত্ব, নিত্যানন্দের মহত্বটা কি? আমি যে এই গ্রন্থ আদি লিখছি না, এমনি লিখছি না। বলছেন, তাই কবিরাজ? তাই কেন লিখছো তুমি এই গ্রন্থ? বলছেন, এই গ্রন্থ কেন লিখছি জানো? শোনো শোনো ভক্তগণ, করি মই নিবেদন। একদা নিত্যানন্দ পার্ষদ মেনকেতন রামদাস, একদিন নিত্যানন্দ পার্ষদ মেনকেতন রামদাস এসেছেন জামালপুর নামে গ্রাম। সেখানে যখন এসেছেন, আসলে মোর ভ্রাতা শ্যাম দাস, আমি হলাম কৃষ্ণ দাস, আর আমার ভাই হলো শ্যাম দাস। মোর ভ্রাতা শ্যাম দাস বলে, নিকেতন রামদাস শনি। নিকেতন রামদাসের সাথে বলছেন, আমার ভাই। নিকেতন রামদাস বলছেন, নিতাই গৌর দুটি ভাই, তারাই এক, অদ্বিতীয়, কোনো ভেদ নাই। তখন শ্যামদাস বলছেন, একলা ঈশ্বর কৃষ্ণ চৈতন্য গোসাই। একলা ঈশ্বর হলেন চৈতন্য, একলা ঈশ্বর হন চৈতন্য গোসাই। তাহা বই জগতে আর কেহ নাই। আর যত আছে তার সকলেই ভৃত্য,
যাকে জইছে নাচায় সে জইছে করে নৃত্য। একলা ঈশ্বর আমার চৈতন্য গোসাই, তাহা বই জগতে আর কেহ নাই, সে ছাড়া আর কেউ নাই, সে একমাত্র ভগবান, এক এবং অদ্বিতীয়, তিনি আর দ্বিতীয় বস্তু নাই। তাই সাব্বাস বলছেন, হ্যাঁ বলছেন। আর আর যারা আছে তারা কি তাহলে বলছেন, আর যত আছে প্রভুর সব ভক্ত, তার দাস অনুরাগ, তার বৃত্ত, আর সবাই তার কিঙ্কর দাস। বলছেন তাই ওরা হৃদয়ে আঘাত লাগে। নিত্যানন্দকে দাস বললে একই বক্তার একই স্বরূপ, বর্ণ মাত্র ভেদ সব, আর নহে কোনো ভেদ। বর্ণ মাত্র ভেদ, আর কোনো ভেদ নাই। যেই বপু সেই আকৃতি পৃথক যদি ভাসে, প্রকাশ বৈভব প্রকাশ আর বিভব প্রকাশ ভেদে প্রকাশ, বৈভব প্রকাশ আর বৈভব বিলাস, এই প্রকাশ এই ভেদে প্রকাশ। বলছেন একই স্বরূপ তাদের, শুধু রংটা আলাদা। যেই বপু সেই আকৃতি, যেমন তাদের দেহ সেরকম তাদের আকৃতি, পৃথক নয়। শুধু বর্ণ মাত্র ভেদ, সব কৃষ্ণের সমান। কৃষ্ণের আর বলরামের মধ্যে শুধু বলরামজির বর্ণ মাত্র ভেদ, তার দেহটা গৌর বর্ণ আর কৃষ্ণের দেহটা শ্যাম বর্ণ। বর্ণ মাত্র ভেদ, সব কৃষ্ণের সমান। শ্যামদাস তুমি তত্ত্ব জানো না। শ্যামদাস বলছেন, আরে পরিষ্কার বলা আছে, চৈতন্য মহাপ্রভুর আর সব ভৃত্য, যাকে জইছে নাচায় সে জইছে করে নৃত্য। যাকে যেভাবে নাচায় সে সেইভাবে নৃত্য করে। কাষ্ঠের পুতুল যেন বহুকে নাচায়। কাষ্ঠের পুতুল যেমন ওই নাট্যকার পুতুল খেলা যিনি করান, তিনি নাচান আনন্দ দিয়ে দিয়ে। যাকে যেইভাবে নাচান সে সেইভাবে নাচে। গৌর হরি আমার যাকে যেভাবে নাচান সে সেইভাবে নাচে, কাষ্ঠের পুতুলির মতো। তখন বলছেন, ও শ্যামদাস আর কিছু বলবে? বলছে, আমি গৌরকে মানি, নিত্যানন্দকে মানি না। যেই বলেছেন গৌরকে মানি, নিত্যানন্দকে মানি না, মিনকেতন রামদাস সে বংশী নিয়ে খেলা করতেন, তার হৃদয়ে বড় আঘাত লাগলো যে তুমি নিত্যানন্দকে মানো না, কি বলছো? তখন বলছেন, কৃষ্ণদাস কবিরাজ তখন আইলা। সেই সময় কবিরাজ গোস্বামী পাদ এসেছেন। এসে বলছেন, ভাই শ্যামদাস কি বলছিস? গৌরকে মানিস, নিত্যানন্দকে মানিস না? শোন শোন ভাই, যে গৌর মানে নিতাই না মানে তার হবে সর্বনাশ। তুই যা, তোর সর্বনাশ হয়ে যাবে। তুই গৌরকে মানিস, নিতাইকে মানিস না। নিতাই গৌর দুটি ভাই, একে ছাড়া অন্য নয়। দুজন একে অপরের সাথে, দুজনেই ভাগবত স্বরূপ। তাই বলছেন না, তিন প্রভু, এক মহাপ্রভু আর দুইজন প্রভু। একজন মহাপ্রভু আছেন জগতে, তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আর দুইজন হলেন প্রভু। ভাগবত বসে না, একে নিত্যানন্দ আর এক অদ্বৈত। এই দুইজন প্রভু, আর জগতে কোনো প্রভু নাই। বলছেন তাই তোর সর্বনাশ হয়ে যাবে, শ্যামদাস তুই চলে যা। বলছেন তারপর থেকে আর শ্যামদাসের কোন গ্রন্থে কোন কিছুতে উল্লেখ পাওয়া যায় না। গবেষকগণ বলছেন শ্যামদাসের মনে হয় সত্যি সর্বনাশ হয়ে গিয়েছিল গৌরকে মেনে নিতাইকে মানার কারণে। তাই ভুল করে গৌরকে মানেন, নিতাইকে মানেন না এমন বলবেন না। আরে নিতাই ভজ, নিতাই ভজ, ভজ নিতাই ভজ নিতাই।
নিতাই ভজ নিতাই ভজ। আরে নিতাইয়ের মতো দয়াল ত্রিভুবনে না। নিতাই ভজ নিতাই ভজ। আরে যেচে যেচে প্রেম বিলায়। কিভাবে বিলায়? বলছেন যারে দেখে তারে কহে কৃষ্ণ উপদেশ। যাকে দেখে তারে কৃষ্ণ উপদেশ করে। গৌরহরি আমার যেমন নির্দেশ দিয়েছেন তেমন তিনি করেন। নয়নে দেখিবে যারে হরিনাম দিবে তারে। যাকে নয়নে দেখবে হরিনাম দেবে, অন্য কাউকে দিবেন না। যাকে দেখবেন তাকেই দেবেন। এবং কেউ যেন বঞ্চিত না হয়, কেউ যেন বঞ্চিত না হয়। গৌরহরি আমার বলে দিলেন। তাই নিতাই যারে দেখে নয়নে, নয়নের মধ্যে যে দৃষ্টির মধ্যে আসে তাকে হরিনাম কৃষ্ণ নাম প্রেম নাম বিলাতে থাকে। তাই আজ বলছেন এই নিত্যানন্দ, নিত্যানন্দ প্রভুর প্রিয় পার্শ্বদ ছিলেন নীলকেতন রামদাস। শ্যামদাসের নীলকেতন রামদাসের চরণে অপরাধ হওয়ার জন্য তার সর্বনাশ হইয়াছিল। কবিরাজ গোসাই নিজের ভাইকে খুব ভালোবাসতেন। তিনি একা হয়ে গেলেন, বড় দুঃখী হয়ে গেলেন। বড় দুঃখী হইবার পরে বলছেন যে একদিন তিনি বলছেন আমি আমার মাহাত্ম্য লেখার জন্য লিখছি না, নিত্যানন্দ প্রভুর তত্ত্ব, তার মাহাত্ম্য, তার করুণা। নিত্যানন্দ কৃপায় লিখি মই চৈতন্য চরিতামৃত। নিত্যানন্দের কৃপাতে লিখছি, আমার কি শাস্তি আছে? বলছেন কেন কেন কবিদাস? একদিন শুইয়াছি মোর কুঠিরে। একদিন তিনি মোর নিজের কুঠিরে শুইয়াছেন। সেই কুঠিরে থেকে স্বপ্ন ভিতরে দেখি নিত্যানন্দ সবার সাথে সঙ্গে করে। নিত্যানন্দ তিনি স্বপ্ন দেখছেন, তখন নিত্যানন্দ সবার সাথে সঙ্গে করে এসেছেন। এসে বলছেন শোনো শোনো কৃষ্ণ দাস কই একটা কথা। এটা না থাকিও তুমি যাও ব্রজপুর যথা। যেখানে ব্রজপুর আছে ওখানে চলে যাও। কৃষ্ণ দাস তুমি এখানে থেকো না, তোমার জন্য এই বঙ্গদেশ নয়, তুমি যে ব্রজবাস করবে, যাও ব্রজবাসী, চলে যাও। তুমি সাধারণ কেউ নও, তুমি ব্রজবাসে গিয়ে দেখো এবং সেখানে ব্রজে বাস করতে থাকো। বাস করতে করতে দেখবে তোমার দ্বারা অস্বাভাবিক কোনো কার্য হবে। যাও যাও, এই সূচনা করে দিলেন নিত্যানন্দ স্বপ্নে এসে। কৃষ্ণদাস কবিরাজ সমস্ত কিছু ত্যাগ করে তিনি চলে গেলেন ব্রজধামে। তাই বলছেন আমার শক্তিতে আমি লিখছি না, নিত্যানন্দ কৃপায় আমি লিখি, তিনি যাহাই লেখায়। আর আমার কৃপাতে আমি বলছি না নয়, বলছেন গৌর হরি চিতৈতন্য মহাপ্রভু জীবানানা বাণী, তাহা বিনা ভালো মন্দ কিছুই নাই জানি। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যা বাণী বলাচ্ছেন, যা লেখাচ্ছেন, যা রচনা করাচ্ছেন, তাহা ছাড়া এটা ভালো কি মন্দ তাও বুঝি না, আমি কিছু বুঝি না। এইভাবে তিনি দৈনন্দিন করছেন। কবিরাজ গোসাই এই গ্রন্থ এইভাবেই লিখেছেন। মহাপ্রভুর অন্তলীলা তিনি বিভিন্ন গ্রন্থের আস্বাদন করলেন। বলছেন কি কি গ্রন্থের আস্বাদন করেছেন? স্বরূপ দামোদরের করচা, মুরারিগুপ্তের করচা, চৈতন্য ভাগবত, আরো বড় বড় লেখকের লেখন আস্বাদন করলেন। সেগুলিকে তিনি লিখে তৎপরে সেই অনুসারে, আর বিশেষ করে দাস গোস্বামীপাদের মুখামৃত, তার মুখের বাণী, সেগুলি লিখছেন তিনি। এবং এত সুন্দরভাবে চৈতন্য চরিতামৃত এমন প্রামাণিক গ্রন্থ আর জগতে নাই।
চৈতন্য চরিতামৃতের মতো এমন প্রামাণিক, এমন মহাপ্রভুর লীলারস সমৃদ্ধ এবং এমন আনন্দের খনি, রসের খনি আর নাই। বড় বড় পণ্ডিতজন বলেন চৈতন্য চরিতামৃত আস্বাদন করা অসম্ভব। এই চৈতন্য চরিতামৃতের প্রত্যেকটি শ্লোক তার আদি পয়ার বোঝা অসম্ভব প্রায়। কেউ কোন মহাজন আজ পর্যন্ত বলেন নাই যে আমি চৈতন্য চরিতামৃত পড়ে শেষ করিয়াছি, বুঝিতে পারিয়াছি। চৈতন্য চরিতামৃত পড়ে শেষ করা যায় না, সমগ্র চৈতন্য চরিতামৃতকে বোঝা যায় না। অদ্ভুত লেখনী কবিতা আছে। অল্প অল্প অক্ষরে তিনি লিখেন মহামহাবান, সামান্য সামান্য শব্দে মহামহা কথা চলে গিয়েছে। এত সহজে তিনি বুঝিয়ে দিয়েছেন যে এ বোঝানো বড় বড় জীবের পক্ষে, বড় বড় মহাপুরুষরা তারা এসেছেন এই বোঝানোর জন্য। বড় বড় শ্লোককে তিনি বঙ্গ ভাষায়, বাঙালিদের যে প্রাণ বাংলা ভাষা, সেই ভাষায় তিনি লিপিবদ্ধ করে দিয়েছেন। আগে গোস্বামীগণ এই সমস্ত শ্লোক গৌর লীলা, গোবিন্দ লীলা এবং এর রীতিনীতি ধারা শক্ত কঠিন সংস্কৃত শ্লোকের আড়ালে সেই নরম রমণীয় সুন্দর রস আলাপন, রস আস্বাদন, রসিক বস্তুকে তারা রেখে দিয়েছিলেন। যেমন একটা নারীকে তার মধ্যে যে মিষ্ট সুমিষ্ট রস এবং ওই যে নারীকে তার বাইরের আবরণটা কিন্তু অত্যন্ত কঠিন, সেরূপ ওই বাইরের নারীকের বাইরের আবরণটি যেন সংস্কৃত ভাষা, কঠিন ভাষার মাঝে এই গৌর গোবিন্দ রস স্বরূপ রস আস্বাদনকে গোস্বামীগণ লুকিয়ে রেখেছেন। বলছেন ওহে গোস্বামী পাদগণ, আপনারা লুকিয়ে রাখলেন কেন? কি হতো? বলছেন জগতে অপপ্রচার করার লোকের অভাব নাই। এই গ্রন্থ দিয়ে আস্বাদন করতে 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 কি হবে? বলছেন এই গ্রন্থ দিয়ে আস্বাদন করতে করতে একদিন এই গ্রন্থ আস্বাদন করতে করতে ওরা এই গ্রন্থের বিকৃত করে ফেলবে এবং বিকৃত, আর এই যে শক্ত কাগজ শক্ত খোলকের মধ্যে রাখা হলো, যে সে বুঝবে না। যে জন রসিক জনা বুঝিবেন সেই জনা, রসিক নাহি হইলে বুঝে না কখনো। তাই বলছেন যে জন রসিক, সেই রসিক জন, রসিক জনই এই বুঝতে পারে। তাই শ্রীমদ্ ভাগবতের 3 নম্বর শ্লোকে বলছেন সুখদেব গোস্বামী পাদ, কি বলছেন? নিগম কল্পতর গলিতম ফলম সুখ মুখাদমৃত দ্রব্য সংযুক্তম পিবত ভগবত রসমালয়ম মোহরহ রসিক বিভাবকা। নিগম কল্পতরু, আগম নিগম পুরাণ, নিগম অর্থাৎ বেদ, নিগম কল্পতরু গলিতম ফলম। এই বেদ হলো কল্পতরু সাদৃশ্য। এই কল্পতরু নিগম কল্পতরুর গলিত ফল। বলছেন গলিত ফল বলতে সুপক্ক ফল। যদি একটি আম কোন বৃক্ষের ডালে থেকে যদি বাইরের দিকে কোনো আম হয়, তখন সেই আমটির উপর অত্যাচার হয়। একটা বৃক্ষে দেখবেন আম ধরেছে, তো যেগুলো সাইডে আছে দেখা যাচ্ছে তার উপর অত্যাচার হয় না? কেউ একটা ঢিল মারল, কেউ একটা আশ করে দিয়ে পেড়ে দিল, আরো বহু রকম। হাওয়া এলো, ঝড়ে তুলতে তুলতে কখন পড়ে গেল, আরো অনেক অত্যাচার হয়।
ওই আমগুলো কিন্তু সুপক্ষ হতে পারে না। কিন্তু কোন ডালের আম কোন ওই পাতার আড়ালে হয়েছে পাখিতেও দেখতে পায় না। আর বাইরের আম পাখিতে দেখে ফেলে, আরে লাল লাল হয়েছে, সুন্দর পাকার মতো হয়েছে, তখন পাখিটাকে ঠেকে দিলে কিন্তু ওই আমটা আর ঠিক উপযোগী থাকল না। তাই বলছে ওই যে পাতার আড়ালে যে আম হয়, সে আমটি ওখানে থেকে আস্তে আস্তে বড় হয়, কোনো আঘাত আদি কিছু পায় না। ওই বড় হয়ে ওই আমটি আস্তে আস্তে তার বয়স হলে এক সময় পাকে, এবং বয়স হলে যে সময় পাকে ওই আস্তে আস্তে হলুদ হয়। হলুদ হওয়ার পরে যখন পেকে পড়ার আগে সুখ পাখি মানে কি বলেন তো? তোতা পাখি। তোতা পাখি আসে ওই আমটার ধারে বসে এক ঠোকর মেরে একটু খায়, আর ওই ঠোকর মারলেই আমটা পড়ে যায়। একদম পেকে গেছে, তো এবার পড়ার সময় হয়ে গেছে, যেই পড়লো এটাই হলো সুপক্ষ ফল এবং সুখ মুখ অমৃত। তাই বলছেন যে নিগম কল্প তরুর গলিতম ফলম, এই হলো সঠিক গলিত সুন্দর সুপক্ষ ফল। এটা দেখবেন এইরূপ ফল যখন আস্বাদন করবেন এর আনন্দটাই আলাদা। এই জন্য সকলে চায় গাছ পাকা ফল হলে না খুব ভালো, কারণ ওর স্বাদ আর অন্য কিছু ওই পোড়া আমে আর কার্পাইট দিয়ে পাকানো আমে হয় ওসব পাবে, জোর করে পাকানো আমে পাবেন না, যে ওই যে গাছ পাকা আমটার যে স্বাদ। তাই বলছে নিগম কল্পতরুর গলিতম ফলম, এই বেদাদি নিগম কল্পতরুর গলিত ফল সুখ মুখাদম অমৃত দ্রব্য সংযুক্তম। এই গলিত ফল কি? গলিত ফলটি হলো শ্রীমদ ভাগবত। শ্রীমদ ভাগবত গ্রন্থ। এই গলিত ফলে কি বলছে? সুখ মুখাদম অমৃত দ্রব্য সংযুক্তম। তাতে কি করেছে? এই শ্রীমদ ভাগবত একেতে বেদ আদি নিগম পুরাণ কল্পতরুর সেই গলিত ফল, এই শ্রীমদ ভাগবত এও কল্পতরু নিরীক্ষণ নেই, যা চাওয়া হয় তাহাই পাওয়া যায়। তাই বলছেন সুখ মুখাদ অমৃত দ্রব্য সংযুক্ত। সুখ মুখের অমৃত, যেটা সুখ পাখির মুখে তো কিছু এ থাকে লালা, সেটাও একটি রসনা। তাই বলছে সুখ মুখার অমৃত, সুখ মুখের যে অমৃত সেটাকে ওই আমটায় মিশিয়ে দিয়েছে। যে ঠোকরটা মেরেছে না, একটু খেয়েছে, তখন ওই সুখে মুখের ওই যে লালাটা একটু লেগে গিয়েছে না। এবারে সুখ পাখির মুখের আস্বাদন সুখ মুখাদ অমৃত দ্রব্য সংযুক্তম, সেই মুখের যে দ্রব্যটা আছে সেটা সংযুক্ত মিশে গিয়েছে। পিবত ভাগবত রসমালয়া, পিবত মানে পান করো হে ভক্তগণ, ওই সুখ মুখে পাখির মুখের যে অমৃতটা ওই মিশে গিয়েছে না, সেটাকে তোমরা পান করো। পিবত মানে পান করো। পিবত মুহুরহ, পিবত রসমালয়া, রসের আলয়, রসের ঘর যেন, রসের বাড়ি, সেই আমের সুপক্ষ আমের সেই রসটিকে তোমরা পান করো। তারপর বলছেন কে পান করবে? মুহুরহ রসিক ভুবি ভাবুকা, সর্বদা পান করেন কারণরা রসিক আর ভাবুক যাও। এবার বলছেন যে সুখ মুখাদ অমৃত দ্রব্য সংযুক্তম, এ তো একটা ঘটনা গেল আমের, কিন্তু এর তথ্যটা কি দিলেন? বলছেন নিগম কল্পতরুর গলিতম ফলম, নিগম বেদাদি নিগমের যে ফল শ্রীমদ ভাগবত সেটা কল্পতরু সাদৃশ্য, তার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। সে কৃষ্ণ ধন পাইয়ে দিতে পারে।
রায় রামানন্দের কাছে মহাপ্রভু প্রশ্ন করছেন, জগতে সবচেয়ে বড় ধনী কে? রায় রামানন্দ বলছেন, যেই কৃষ্ণ ধনে ধনী সেই জগতে সবচেয়ে বড় ধনী। কৃষ্ণ ধন আছে যার, তার মতো আর ধনবান জগতে নাই। তাই তাহলে কৃষ্ণ ধনে ধনী কে? বলছেন কৃষ্ণ ধনে ধনী ভক্তজন, শুধু ভক্তজন, রসিক ভক্তজন। তাহলে রসিক ভক্তজন যদি কৃষ্ণ ধনে ধনী হবে, তাই বলছেন যে সবচেয়ে বড় ধনী তিনি। এবং এই কল্পতরুর বৃক্ষ, এনার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। তাই শ্রীমদ্ ভাগবত নিগম কল্পতরুর গলিতম ফলম সুখ মুখদম অমৃত দ্রব্য সংযুক্তম, বলছেন সুখ মুখর অমৃত। সুখ, ওখানে সুখ পাখি বলতে তোতা পাখি ছিল, বলছেন এখানে সুখ পাখি বলতে কে? সুখমণি। বলছেন সুখমণি বলতে বুঝলাম না। সুখদেব ঋষি, বেদব্যাস মুনির পুত্র, যিনি শ্রীমদ্ ভাগবত বর্ণনা করেছেন, সুখদেব গোস্বামী পাদ তিনি। তাই বলছেন সুখ মুখাদ অমৃত। এই যে সুখ মুখের অমৃত, এই যে ভাগবত, এমনি তো বিশাল ব্যাপার, কল্পতরু সাদৃশ্য, সাক্ষাৎ ভগবানকে এনে দিতে পারে। তাতে আবার কি করেছে? সুখ পাখি তার নিজের মুখের অমৃত, তার মুখের যে সুন্দর যে বর্ণনা ভাব, তার মুখের যে সুর, অদ্ভুত তার সুর, তিনি সুরেলা হবেন, তিনি ভাগবত কথা বলবেন, তিনি পণ্ডিত হবেন। সিদ্ধান্তে নৈপুণ্য থাকতে হবে, এমনি হবে না। কোকিলের মতো সুর চায়, না হলে ভাগবত কথা বলা যায় না। আমাদের মতো কর্কশ গলায় ভাগবত কথা কি হয়? তাই বলছেন যে ওই যে সুর, সুরেলা হবে। তাই সুখ মুখাদ অমৃত, সুখেও মুখের থেকে যে অমৃতটা আছে না, ওই অমৃত, ওই যে সুন্দর সুরের রচনায় যে বেরি হয়েছে, সুখ মুখাদ অমৃত দ্রব্য, ওই যে ভাগবত কথাটাকে আরো তার মাহাত্ম্য অধিক করে দিচ্ছে সুখ মুখের অমৃত দিয়ে। তাই বলছেন সুখ মুখাদ অমৃত দ্রব্য সংযুক্তম, সুখ মুখ অমৃত দ্রব্য সংযুক্ত করে পিবত, এ ভক্তগণ তোমরা পান করো। বলছেন আরে বাবা, এই আম কি পান করা যায়? আম পান করে না, লোকে খায়। আম খায় না, আম পান করে কেউ? আমের জুস হলে তখন পান করে, না হলে তো আম খেতে হয়। সুপক্ষ আমটাকে জুস করবেন কোথা থেকে? বলছেন ওইভাবেই তো খেতে হবে, পিবত, পান করো। বলছেন পান করব, আরে বুঝলাম আমও পান করা যায় না, কিন্তু এ ভাগবত কথা কি পান করা যায়? বলছেন না, এ কি খাওয়া যায়, পান করা যায়? বলছেন না। বলছেন পিবত, কেন বললেন? বলছেন পিবত, শ্রবণের দ্বারা পান করো। শ্রবণ দ্বারা এই ভাগবত কথা রসকে আস্বাদন করো। তাই বলছেন পিবত ভাগবত রসমালয়ম, এই রসের আলয় শ্রীমদ্ ভাগবত, একে পান করো। হে ভক্তগণ, পান করো, পান করো, তোমরা পান করতে থাকো, পান করতে থাকো। বলছেন তাই আমরা পান করব? বলছেন কারা পান করবে, কিভাবে পান করবে? একি যে সেভাবে পান করলে হবে? বলছেন মোহরহ রসিক ভুবি ভাবুকা, মুহুর্মুহু সদা সর্বক্ষণ পান করতে থাকো, মুহুর্মুহু বারবার পান করো। কেন? মুহুরহ রসিক ভুবি ভাবুকা, কাদের সাথে পান করবে? এক হলো রসিক জন, আর এক হলো ভাবুক জন, যারা কৃষ্ণ প্রেমী, কৃষ্ণ রসে রসিক,
আর কৃষ্ণ ভাবে ভাবুক যারা তাদের কথা শুনে পান করো। তাই বলছেন মোহরহ রসিক ভূবি ভাবুকা, রসিকজন ভাবুকজন এদের কথাই আপনারা পান করুন, এদের সাথে বসে পান করুন। বলছেন এদের সাথে না বসলে কি কিছু হবে না? বলছেন হবে না। কেন? বলছেন লোভ সাধু সঙ্গে হরিকথা, সাধু সঙ্গে হরিকথাটা না শুনলে না সে হরিকথার ফল হয় না। কারণ সাধুজন যে সঠিক সিদ্ধান্ত দেবেন, যারা সাধু নাম সে সিদ্ধান্ত তারা জানেন না, তারা মানেনও না। কিন্তু সাধুজন তিনি মানেন, জানেন, তিনি ওই রসকে আস্বাদন করেন, তিনি ওই রসের ভাবুক যান। তাই মোহরহ রসিক ভুবি ভাবুকা, এই জন্য ভাবুক জনের সঙ্গে, ভাবুক ভক্তের সঙ্গে এই কথা স্মরণ করুন। বলছেন যে অন্তলীলা যার কৃপায় স্ফুরণ হয়েছে, আমরা প্রথমে যে কথাই ছিলাম সেই দাসগোসাই, সেই দাসগোসাই তার কৃপায় আজ অন্তলীলা স্ফুরণ হয়েছে। বলছেন অন্তলীলা স্ফুরণ হয়েছে তো কি হয়েছে? অন্তলীলা স্ফুরণ হয়েছে, বলছেন অন্তলীলা স্ফুরণ হয়েছে তো আমরা মহাপ্রভুর অন্তলীলা, সেই অন্তলীলায় তিনি যে রাধা ভাবে ভরা, রাধা যেভাবে ভরে থাকতেন জগতের বাইরে কেহ জানতেন না। যদি শ্রীমদ্ ভাগবত আস্বাদন করেন তবে দেখতে পাবেন অল্প একটু জায়গায়, এক হলো উদ্ধব সংবাদ বা উদ্ধব সন্দেশ, আরেকটি হলো রাস বিলাস। এই দুটি স্থানে রাধার বিরহ ব্যাকুলা দশা অনুভব করার জায়গা। তাছাড়া আর ভাগবতে কোথাও পাবেন না, কোথাও রাধা নামের উল্লেখ নাই শ্রীমদ্ ভাগবতে। বলছেন তাই শ্রীমদ্ ভাগবত যা কৃষ্ণর জীবনের সবচেয়ে বড় প্রামাণিক গ্রন্থ হিসেবে মানা হয়, সেই গ্রন্থ রাধারানীর কথা নয়। বলছেন হ্যাঁ রাধারানীর কথা নয়, কিন্তু যিনি রসিকজন, তিনি ভাবুকজন, ওই গ্রন্থের প্রত্যেকটি ছত্রে ছত্রে রাধারানীকে দেখতে পান, রাধারানীকে বুঝতে পারেন। বলছেন শুক গোস্বামীপাদ এত বড় মহাজন হয়ে আজ তিনি ঠিকভাবে রচনা করলেন না কেন? একবার তো রাধারানীর নাম উচ্চারণ করতে পারতেন, কি যায় আসে? কোনো অসুবিধা ছিল কি? বলছেন হ্যাঁ একটু অসুবিধা ছিল। রাধা নাম উচ্চারণ তিনি করেননি এই কারণে, একবার রাধা নামে 6 মাস কাল, 6 মাস কাল দেহে না থাকিত তিনি সজ্ঞানে থাকতেন না। একবার রাধা নাম যদি তার কর্ণের সামনে কেউ বলতো বা কোনোভাবে তিনি শুনতে পেতেন বা উচ্চারণ হয়ে যেত মুখ থেকে, তিনি 6 মাস কাল অচেতন হয়ে পড়ে থাকতেন। এই সুখদেব মহারাজা সুখদেব, সম্রাট সুখদেবের বলছেন মহর্ষি সুখদেব গোস্বামীপাদ আজ বসে আছেন সম্রাট পরীক্ষিত মহারাজের সম্মুখে। সেখানে তিনি মাত্র তার 7 দিন আয়ু, 7টা দিন তার আয়ু। তিনি যদি ওইখানে বসে বলে ফেলেন একবার রাধা নাম, ওই 7 দিনের 6 মাস যদি তার অচেতন অবস্থায় চলে যায়, ওই 7 দিন কে শোনাবে? পরীক্ষিতকে ভাগবত তার উদ্ধার কি করে হবে? তাই সুখদেব মুনি, সুখদেব গোস্বামীপাদ রাধা নাম উচ্চারণ করেন না। বলছেন রাধা নাম উচ্চারণ করেন নাই, তা বলছেন যে আবার ভাবক ভক্তগণ রসিকজন তানারা রাধা নাম খুঁজে পান। বলছেন তানারা কোথায় পান শুনবে? তানারা পান কোথায় শুনবে? শ্রীমদ্ ভাগবতে লেখা আছে শ্রী শুক উবাচ, শ্রী শুক, শ্রী অর্থাৎ তাকে সম্মান,
শুনলে বলবেন শ্রী সুখ উবাচ। শ্রী সুখ বললেন শ্লোক একখানি দেওয়া হলো, যেমন নিগম কল্পতরু গলিতম ফলম তিনি বলেছিলেন। তো বলছেন যে শ্রী সুখ বললেন, অর্থাৎ শ্রী মানে কে? বলছেন শ্রী মানে হলেন লক্ষ্মী, তাই তো? বলছেন লক্ষ্মী নয়, রাধার এক নাম শ্রী। তাই ভাগবত ভক্তগণ, রসিক ভক্তগণ যখন শ্রীমদ ভাগবত আস্বাদন করেন, তখন রসিক ভক্তজন কি বলেন জানেন? তখন রসিক ভক্তজন বলেন, রাধার সুখ বলিলেন, শ্রী সুখ বলিলেন নয়, রাধার সুখ বলছেন। বলছেন তিনি উচ্চারণ করবেন না বলে বহু প্রয়াস করেছেন, তবু উনি প্রত্যেকটি ছাত্রে ছাত্রে রাধারানীর নাম উচ্চারণ করতে করতে এমন ভাবে শব্দ প্রয়োগ করেছেন যে তার ভিতর রাধা নাম আছে, কিন্তু রসিক ভাবক অত্যন্ত সিদ্ধান্তকে ভক্ত না হলে বুঝতে পারবেন না। বলছেন রাসলীলায় যখন তিনি বর্ণনা করছেন, তখন তিনি বর্ণনা করতে করতে একটি শ্লোক বর্ণনা করে ফেললেন, যার ভিতরে কি রাধারানীর নামকে বলেও উচ্চ রেখে চলে গেলেন। আছে শ্রীমদ ভাগবত। বলছেন আরাধিতম তনুম, সেই আরাধিতম সেই গোপীদের শ্রেষ্ঠা, এক গোপী শ্রেষ্ঠা, তিনি আরাধিকা। বলছেন আরাধিকা অর্থাৎ আরাধিকা, আরাধনা করেন যিনি। যে আরাধিকা বলতে গিয়ে তিনি রাধিকা নাম উচ্চারণ করে দিয়ে শ্রীমদ ভাগবতে বেরিয়ে গেলেন। বলছেন রাধিকা অর্থাৎ আরাধিকা, যিনি আরাধনা করেন। আরাধিকা নাম হয় তো রাধিকা, আরাধিকায় থেকে তো আসে রাধিকা, যিনি সেবা করেন গোবিন্দের, সর্বমুখ্য সেবা প্রাণা সেই গোবিন্দের এই রাধা। ইনি ছাড়া কি আর কেউ আছে? তাই বলছেন ইনি ছাড়া তো আর কেউ নাই। তাই আজ এই শ্রীমদ ভাগবতে প্রত্যেকটি ছাত্রে ছাত্রে সুখমণি এমন ভাবে ওই রাধা নামকে গ্রন্থ করে রেখে দিয়েছে, কারো বোঝার সামর্থ্য নাই। ভক্তগণ ছাড়া এই রসিক কথা, এই ভাগবত কথা, চৈতন্য চরিতামৃত কথা বোঝা যায় না। তাই আজ অন্তরীরা লিখছেন, অন্তরীরা লিখছেন কে? অন্তরীরা লিখছেন আজ কবিরাজ গোস্বামী পাদ। তিনি বলছেন রায় রামানন্দের সাথে দক্ষিণ ভারতে মহাপ্রভুর মিলন হচ্ছে। হলে রায় রামানন্দ মহাপ্রভুর সামনে সমস্ত জগতের যত তত্ত্ব কথা, যত সার সার বস্তু সবকিছু বললেন। সবকিছু বলার পরে বলছেন যে রায় কহি, রায় রামানন্দ মহাপ্রভুকে দেখছেন। তিনি যখন সমস্ত লীলা কথা বললেন, তখন রায়ের সম্মুখে বসে আছেন তো মহাপ্রভু। তখন মহাপ্রভুকে দেখে বলছেন, কি বলছেন জানেন? রায় বলছেন, পहिले দেখিনু তোমায় সন্ন্যাসী স্বরূপ, তোমাকে প্রথমে দেখলাম তুমি সন্ন্যাসী। কি হলো? সার্বভৌম ভট্টাচার্য মহাশয় বলেছেন, অহ কপট সন্ন্যাস বেশম, ওহে কপট সন্ন্যাসধারী, কপট সন্ন্যাস বেশ তুমি ধারণ করেছো, ওহে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তুমি কপট সন্ন্যাস হয়েছো। তাই বলছেন রায় রামানন্দ বলছেন যে পहिले দেখিনু তোমায় সন্ন্যাসী স্বরূপ, এবে কেন দেখে তোমায় শ্যামল করুণ। বলছেন প্রথমে তোমাকে দেখলাম সন্ন্যাসী স্বরূপ, তুমি একজন সন্ন্যাসী, নবযুবা, 24 বছর বয়স তোমার, নতুন যৌবনের সন্ন্যাসী। আরে এখন কেন দেখছি শ্যাম গোপরূপ? যখন শ্যাম গোপরূপ কেন দেখছি বলেছেন, তখন মহাপ্রভু রায় রামানন্দের মুখ আচ্ছাদন করলেন হস্ত দ্বারা।
রায় রামানন্দের মুখ আচ্ছাদন করলেন। রায় রামানন্দ বলছেন, প্রভু আমি তোমায় চিনতে পেরেছি। পহিলে দেখিল তোমায় সন্ন্যাসী স্বরূপ, এবে কেন দেখি শ্যাম রূপ, এবে কেন দেখি কাঞ্চন পাঞ্চালিকা। তোমার সেই কাঞ্চন পাঞ্চালিকায় তোমার শ্যামাঙ্গের সর্বস্ব যেন ঢাকা। কি দেখছি, একটা সোনার মোড়কে তোমার সেই শ্যাম রূপ যেন ঢাকা আছে। কি তখন মহাপ্রভু আমার রায় রামানন্দকে বলছেন যে, রায় তুমি এত ভাবুক এমন রসিক জন যে তুমি সদা সর্বত্র গোবিন্দ দর্শন করো। তাই মনে হয় আমার মধ্যেও গোবিন্দ দর্শন করছ। এ আবার কি, এ তো স্বাভাবিক ব্যাপার। বলছেন এত স্থানে যে দর্শন করতে পারছি না, তোমার মধ্যেই যে কেন ওই শ্যামরূপকে দেখতে পাচ্ছি। মহাপ্রভু বলছে চুপ করো, চুপ করো, আর বলো না। বলছে কেন বলবো না? বলছেন বলো না রায়, তোমার সামনে আমার এই রূপকে আমি আর লুকিয়ে রাখতে পারলাম। তখন রায় রামানন্দ বলছেন, প্রভু আমার সামনে না লুকাতেন, আমার মুখ আচ্ছাদন করতেন তবে ভালো হতো। আমার মুখে যে হাত দিয়ে আচ্ছাদন করে দিলেন, আর বলো না, ওটা না করলে ভালো হতো। বলছেন কেন, কেন ভালো হতো? বলছেন আপনি যে এই আমার মুখটা আচ্ছাদন করে দিলেন, এবার সর্বজগৎ বুঝে গেল যে আপনি সত্যিই সেই শ্যাম সুন্দর। আজ কোন সোনার মোড়কে কাঞ্চ পাঞ্চালিকাতে আপনি অঙ্গটা ঢেকে এসেছেন, সকলেই বুঝে গেল। তখন রায় বলছে, রায় তুমি আর কাউকে যেন বলো না, তোমার যে ভাব, তোমার যে ভক্তি, তোমার কাছে আমি চিরকাল বাধা। রায় তুমি আর আমি রহিব এক স্থানে, প্রতিদিন গোবিন্দ রস আস্বাদন করিব প্রতিদিনে। তুমি আর আমি একসাথে থাকবো রায়, বড় অভিলাষ মোর মনে। দুইজনে মিলে এমন গোবিন্দ রস আস্বাদন করব, এমন রাধা রস আস্বাদন করব, তোমার মতো রসিক জন যদি আমার সঙ্গে না থাকে তাহলে কাকে নিয়ে আস্বাদন করব? তাই রায় তুমি এই সমস্ত বিষয় আশয় সম্পদ ছেড়ে চলো লীলাচলে। তখন রায় আর মহাপ্রভু দুইজন দুজনকে জড়িয়ে ধরেছেন, ধরে গ্রহণ করছেন। রায় বলছেন, যাবো প্রভু যাবো, আমি এই সমস্ত বিষয় আশায় ত্যাগ করে লীলাচলে চলে যাব। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, জয় জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে শ্যাম। নিতাই গৌর হরি বল। এখানেই ভাগবত কথা বিশ্রাম। শ্রদ্ধা করি ভাগবত কথা শুনে যেই জন অন্তিমে লাভ হবে সেই গোবিন্দ চরণ। বঞ্চাকল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রয়তং শ্রয়তং নিত্যং জ্ঞাতং জ্ঞাতং মুদা চিন্ততং চিন্ততং তত্ত্বপূর্ণস্য কৃষ্ণ কথামৃতম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय जय निताय गौर प्रेमानंदे हरि बोल। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे श्याम। निताय गौर हरि बोल। जय जय